ঘরে নিয়মিত নামাজ রোজা করার পরেও আপনার ঘরে অশান্তি সব সময়ের জন্য লেগেই থাকে, এর কারণ হলো মোট চারটি কারণে আপনার ঘর থেকে অশান্তি দূর হচ্ছে না। আপনার ঘর থেকে কোনোভাবেই অশান্তি আপনার পিছু ছাড়ছে না। আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, সব বিধানগুলো আপনি পালন করছেন, কিন্তু অশান্তির কারণে আপনার ঘরটা যেন একটা জাহান্নামের টুকরা হয়ে আছে। চারটি কারণ আপনি লক্ষ্য করবেন। এক নাম্বার কারণ হলো আপনার উপার্জনটি যদি হারাম হয়, হারাম উপার্জনের মাধ্যমে আপনি যদি ঘরের মধ্যে বাজার করেন, সেই বাজার সবাই ভক্ষণ করে, নামাজ আদায় করে, রোজা রাখে, কিন্তু আপনি বরকত খুঁজে পাবেন না। এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিয়ে দিয়েছেন হালাল উপার্জনের মাধ্যমে ভক্ষণ করতে হবে। আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বি। আল্লাহ ঘোষণা দিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন। আল্লাহর বান্দা, আপনি সুদের মাধ্যমে যদি টাকা উপার্জন করে ঘরের মধ্যে নিয়ে আসেন, আপনার ঘরে আপনি কখনো শান্তি খুঁজে পাবেন না। এজন্য কোনোভাবেই যেন হারাম অর্থের মাধ্যমে আপনার ঘরের মধ্যে কোনো ধরনের হারাম উপার্জন দিয়ে খাদ্য ভক্ষণ না হয়, এই বিষয়টা আপনাকে লক্ষ্য করতে হবে। দুই নাম্বার বিষয় হলো বান্দার হক কখনো নষ্ট করা যাবে না। হকুল্লাহ, হকুল ইবাদ, হকুল্লাহ যেটা আল্লাহর হক, আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, কিন্তু বান্দার হককে আল্লাহ কখনো মাফ করেন না যতক্ষণ পর্যন্ত বান্দা ক্ষমা না করে। তার পক্ষ থেকে একটা বদদুআ আপনার প্রতি সব সময় লেগেই থাকে। এজন্য আপনি নামাজ পড়েও শান্তি অনুভব করতে পারেন না, রোজা রেখেও শান্তি অনুভব করতে পারেন না। এজন্য আমার প্রিয় ভাই, আপনি কখনো অন্যের হক নষ্ট করতে যাবেন না, এটা অত্যন্ত মারাত্মক একটা অপরাধ। তিন নাম্বার হচ্ছে, যদি আপনি কারো গীবত করেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে গীবত করতে নিষেধ করে দিয়েছেন, স্পষ্ট নিষেধ করেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। এই গীবতটা এটা জিনার চাইতেও ভয়ঙ্কর একটা অপরাধ। ওয়ালা তাকুলু, তোমরা ভক্ষণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলেছেন, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশত খেতে যেভাবে পছন্দ করবে না, ঠিক সেভাবে তোমরা গীবতও করবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। এজন্য প্রিয় ভাই, আপনি যদি গীবত করেন তাহলে কখনো আপনি আপনার পরিবারে শান্তি খুঁজে পাবেন না। চার নাম্বার হচ্ছে, যদি কারো মধ্যে নমনীয়তা না থাকে, পরিবারের মধ্যে একজন আরেকজনের প্রতি যদি সহনশীলতা না হয়, স্যাক্রিফাইস করার মন মানসিকতা যদি কারো মধ্যেই না থাকে, একজন একটা উত্তেজিত কথা বলেছে, আরেকজন যদি সাথে সাথে এটার প্রতিবাদ করে ফেলে, আপনি শান্তি খুঁজে পাবেন না। এজন্য স্যাক্রিফাইস করার মন মানসিকতা আপনাদের তৈরি হতে হবে, একজন আরেকজনকে স্যাক্রিফাইস করতে হবে, তাহলেই পরিবারের মধ্যে শান্তি এবং পরিবারের মধ্যে সব দুশ্চিন্তাগুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে। আমার প্রিয় ভাই, এই চারটি কারণ থেকে আমরা অবশ্যই বিরত থাকব। নামাজ আদায় করব, রোজা রাখব, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব। আল্লাহ আমাদের পরিবারগুলোকে জান্নাতি পরিবার হিসাবে কবুল করে নেবেন ইনশাআল্লাহ।